যেমনটি বলছিলেন যে আসলে এই কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিশেষ করে নাওডাঙ্গা ইউনিয়নে কিন্তু একদম রবি শস্য বিশেষ করে কিন্তু একদম বেগুন ক্ষেত দিয়ে কিন্তু একদম ভরে গেছে। যেদিকে দু চোখ যায় সেদিকে শুধু বেগুন ক্ষেত চোখে পড়বে। তো আসলে এই বেগুন ক্ষেতে এবারে কিন্তু মূলত চাষিরা কিন্তু একেবারেই প্রতারিত হয়েছেন বলে কিন্তু তারা জানিয়েছেন। তো আসলে এই আমার পিছনে যে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলতেছি সেখানে যে বেগুন ক্ষেতটি আছে সেটি একেবারে এখানে আমি দেখতেছি যে শত শত বিঘা এই খরিফ 2 মৌসুমে কিন্তু এই চাষিরা বেগুন ক্ষেত তারা কিন্তু রোপণ করেছেন। দেখেন আমি যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখাই যে বড় গাছ হয়েছে, দেখেন ফুল এসেছে, এই যে দেখেন চকরা বকরা কিন্তু একদম পাতা, এই যে দেখেন মানে এই বাংলাদেশের যতগুলো কোম্পানি আছে ইতিমধ্যে কিন্তু প্রত্যেকটা কোম্পানির ঔষধ কিন্তু তারা কিন্তু স্প্রে করছেন, তারপরেও কিন্তু তাদের যে স্বপ্ন, তাদের যে আশা সেটি কিন্তু তাদের পূরণ হয়নি। ফলে কিন্তু এই যে বেগুন ক্ষেত কিন্তু একদম হলুদ হয়ে যাচ্ছে এবং চকরা পোকরা পাতা হয়ে হলুদ হয়ে মরে যাচ্ছে। ফলন এইরকম বয়সের যে গাছগুলো যেভাবে ফলন আসার কথা ছিল সেটি কিন্তু আসেনি। তো আসলে আমি এই একাধিক চাষির সঙ্গে আমি কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে তারা কিন্তু মূলত এই বীজ রোপণ করেনি, মূলত এই বেগুনের চারা কিন্তু তারা বিভিন্ন কোম্পানির কাছ থেকে কিন্তু মূলত নিয়েছেন। এই চারা নিয়ে কিন্তু তারা এই জমিতে কিন্তু একদম রোপণ করেছেন, যার কারণে কিন্তু এই বেগুনগুলো চারা যে নিয়েছেন যে কোম্পানিগুলোর কাছ থেকে সেখানে কিন্তু একটা বড় ধরনের প্রতারণার শিকার হয়েছেন। আর এই প্রতারণার শিকার হয় কিন্তু এই কৃষকদের কিন্তু হাজার হাজার টাকা এবং লোকসান হয়ে যাচ্ছে, এবং শুধু হাজার নয় লক্ষ লক্ষ টাকা কিন্তু লোকসান হয়েছে। বর্তমান বেগুনের বাজার দর কিন্তু মূলত 2000 থেকে 2200 টাকা। দেখেন কত বড় এক কমর একটা করে গাছ হয়েছে, এখনো কিন্তু দেখেন আমি দেখাচ্ছি যে এখন পর্যন্ত কিন্তু কোনো ফলন আসতেছে না। মানে সব মিলেই এই যে চাষিরা একদম চরম দুশ্চিন্তায় পার করছে। আর দেখি এই বেগুন চাষিরা কি বলছেন। আমি নাওডাঙ্গা 7 নং ওয়ার্ড থেকে বলছি, শ্রী মজেন্দ্রনাথ বর্মন। এই নালতির বেগুন এবার গাড়িয়া যত সব ভাইরাস শুরু হয়ে গেছে, হলুদ হয়ে গেছে গাছ। কিছু কিছু কৃষকরা বলে আর্মি কালার, হাজার বিঘে শেষ করছে এই নালতির কোম্পানি। এদের ব্যবস্থা করুক সরকার। এদের বিরোধ পার পিস প্রতি 2 টাকা করে নিছে চারা। কেউ প্যাকেট কিনেছে, আমি প্যাকেট কিনে আনছি, ধরা খাচ্ছি আমি। অনেক কিশোর এবার মার খেয়েছে নালতিরের বীজ ব্যবহার করিয়ে, চারা এবং বীজ দুটোই ব্যবহার করিয়ে মারি খেয়ে গেছে। এবং যারা বীজ বিক্রি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক সরকার। আমাদের ক্ষতিপূরণ দেখ, 1 বিঘাতে এই বেগুন ছাড়া লাগবার গেছে কম করে 20,000 টাকা চলে গেছে। তারপরে তো ওষুধ তো আছে। 1 বিঘে আবাদ করছি, নাম মোহাম্মদ আজিমুল ইসলাম। এখন এটা যে কি রোগ আমরা আজ পর্যন্ত এখন কোনো খবর পাচ্ছি না, কিন্তু মানে ফসল ঠিক মতন আমরা পাচ্ছি না। মানে এই গছ উগড়ি টুগড়ি খেলবে না, এই আর কি মানে বেশ আসি এটা ওটা কয় আর কি, মানে এটা আর বলার মতন আর কিছু নাই। কি করি আর, চিকিৎসা পাতি তো পাওয়া না চিনি। হ্যাঁ, সরকারি লোকজন আসছে, আসিয়ে দেখাশোনা করে গেছে, দেখে শুনে গেছে। এখন কি হবে না হবে সেটা তারাই জানে আর কি। বীজগুলো কিনছি ওই যে আশরাফুলের কাছ থেকে, ও কোম্পানির নাম। এটা লালতির বাইগন আর কি, লালতির বিলি কিনছি। এখন ও হয় নাই এখনো, এখন ফসল নাই পর্যন্ত এখনো হয় নাই। মানে প্রায় 2 মাসের মতো বয়স হয় আর কি। এতদিন ফুল ফল বাইগন হওয়া খালি হয়, কিন্তু সে বাইগনটা হচ্ছে না। 6-7 দিন আমি আবাদ করছি। এই যে হলদিয়া গাছ সম্পূর্ণ নষ্ট হয়ে গেল আর পোড়া গেছে সাইড ধরিয়ে। এর কোম্পানি কোনো ওষুধ পাইনি। এটা এসিআই কোম্পানি না, এটা আসেনি, একদিনও আসেনি তো এখানে, একদিনও আসেনি। বাগনি গাছ তো বড় বড় হয়েছে, কিন্তু লাল হয়ে শোক মরি যাবা আনাচ্ছে। সবার খেত অদন হয়েছে, কারো খেত ভাল নাই। কত টাকা পয়সা খরচ করি গাড়বি আনাচ্ছে, যত্ন করবি আনাচ্ছে, যদি না হয় তারপরে কি হবে। মনে কর 1.5 বিঘে 2 বিঘে, কারণ 2.5 বিঘেও গাছছে, কারণ 1 বিঘেও গাছে। এমনও হয় কষ্ট করি কারণ 8 বিঘে গাছে সম্পূর্ণ শেষ হওয়া আনাচ্ছে।
এদের কি হবে? যেমনটি শুনছিলেন যে কৃষকরা কিন্তু একেবারে ক্ষোভ ঝাড়লেন লালতীর কোম্পানিকে, কারণ এই লালতীর কোম্পানির কাছেই কিন্তু মূলত এই নাওডাঙ্গা ইউনিয়নের পুরুষে এলাকার কিন্তু শত শত কৃষক কিন্তু এই তাদের মাঝে তাদের কাছ থেকে কিন্তু মূলত এই লালতীরের কোম্পানির কাছ থেকে বেগুনের চারা এবং বীজ সংগ্রহ করেছেন। আর এদিকে এই সংগ্রহ করার কারণেই মূলত এই এখানকার শত শত কৃষক কিন্তু একদম প্রতারিত হয়েছে। যেমনটি কৃষক জানালেন যে 1 বিঘা জমিতে প্রায় 20 থেকে 25 হাজার টাকা খরচ করে কিন্তু তারা এই লালতীর বীজ সংগ্রহ করে কিন্তু চাষাবাদ করেছে, কিন্তু বেগুনের কোনো ফলন নেই, একদম হলুদ হয়ে যাচ্ছে বলে কিন্তু তারা জানিয়েছেন। এবং এই লালতীর কোম্পানির কাছে এই বেগুন চাষিরা ক্ষতিপূরণও কিন্তু দাবি করেছে। তো দর্শক, এই ছিল এই বেগুন ক্ষেত থেকে সর্বশেষ।